জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। বেলা ২টা ৪৮ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল এই আদেশ দেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বাংলাদেশের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা এটাই প্রথম মামলা যার রায় হলো। মামলার ৩ আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল পলাতক। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র 2 ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। রায় সম্পর্কে বিস্তারিত তার কাছে জানবো এবং তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সৈকত, একটু জানতে চাই যে ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরবর্তী যে আপডেট রয়েছে আপনার কাছে, সেই আপডেটগুলো জানতে চাই। এর মধ্যে আইনজীবীরা কথা বলেছেন, প্রসিকিউটর কথা বলেছেন, সব মিলিয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি জানেন যে রায়ের পর কিন্তু বেশ কয়েকটি পক্ষ কথা বলেছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনিও কথা বলেছেন। তিনি বললেন যে এই রায়ের পর এই আইনি প্রক্রিয়া কীভাবে শেখ হাসিনাকে, যেহেতু তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন, তাদের আনার ব্যাপারে কি কি উদ্যোগ নেওয়া যায় সে ব্যাপারে বলেন। এবং রাষ্ট্রের যে সর্বোচ্চ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি বলেছেন এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার হয়েছে এবং এটা একটা মাইল ফলক। পরবর্তীতে যেসব রাষ্ট্রপ্রধান এই জনগণের উপর ফ্যাসিবাদ কায়েম করবে তাদের জন্য একটি বার্তা আসে, এরকম একটা কথা বললেন। এবং তিনিও জানালেন যে যেহেতু দুজনই পলাতক রয়েছেন, তাদের আনার ব্যাপারে কি কি আইনি প্রক্রিয়া আছে এবং রাষ্ট্র কি কি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সে বিষয়েও তিনি আইনি ব্যাখ্যা দিলেন। এর বাইরে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যারা সেই শহীদের স্বজনরাও কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন এবং তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে রায় দিয়েছে সেই রায়ে তারা সন্তুষ্ট এবং তারাও চান তাদের দুজনকে দেশে ফিরিয়ে আনার পরে এই রায় কার্যকরের ব্যাপারে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু আরেকজন যে সাক্ষী যিনি দোষ স্বীকার করেছেন, চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি আইজিপি ছিলেন, তার রায়ে তারা কিন্তু অসন্তুষ্ট ব্যক্ত করেছেন। তারা বলেছেন 5 বছরের যে সাজা এই ট্রাইব্যুনাল তাকে দিয়েছেন, এই রায়ে তারা সন্তুষ্ট নন এবং এটা যথার্থ রায় হয়নি এবং এই রায়ের ব্যাপারে তারা বলেছেন তারা আপিল করবেন। যেহেতু উচ্চ আদালত নাই, সরাসরি আপিল বিভাগে যাবেন। তারা তাৎক্ষণিকভাবে এইসব প্রতিক্রিয়া তারা জানালেন যে আর যেহেতু এবং এই রায়ের পরে অন্যান্য যারা স্বজন তারাও সেটা বলেছেন এবং জুলাই যোদ্ধা তারাও সব মিলিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং যেহেতু রায়ের কার্যক্রম শেষ, আজকের মতো বিচারিক কার্যক্রম শেষ এবং সারাদিন আজকের এই ট্রাইব্যুনালে এই শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে যেভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল এবং আজকে গণমাধ্যমের উপস্থিতি অনেক বেশি ছিল এবং আইনজীবীরা দুপক্ষে সব। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রনিযুক্ত যেহেতু আসামি পক্ষের আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি বলেছেন যে তিনি যে রায় দিয়েছেন
বলেছেন এই রায় তিনি কষ্ট পেয়েছেন, রায়টা অন্যরকম হতে পারত, ভিন্ন রায় হতে পারত। তিনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন তিনি প্রসিকিউশন থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা কাগজপত্রে সেগুলো তিনি পেয়েছেন, কিন্তু তার তো সকালেও তিনি বলেছেন তিনি এখানে তার আসামি খালাস পাবেন, কিন্তু বিচারে আজকে রায় দেওয়ার পরে তিনি বলছেন এই রায়ের তিনি কষ্ট পাবেন। সব মিলিয়ে ন্যান্সি বলা চলে যে যেহেতু বিচারিক কার্যক্রম প্রায় শেষ এবং সব পক্ষেরই বক্তব্য নেওয়া হয়ে গেছে এবং সবাই ধীরে ধীরে বের হচ্ছে, এবং আজকে এই রায়ের মাধ্যমে একটি মেসেজ আপনাকে বলছি যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের এই মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ যে রায় শাস্তি যে মৃত্যুদণ্ড সেটা হলো। সব মিলিয়ে নেছে আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য ট্রাইব্যুনালের। সৈকত, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত মামলার রায় সম্পর্কে জানালেন। দর্শক, সৈকত আমাদেরকে ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিল যে রায়ের যে বিস্তারিত এবং রায় পরবর্তী সময়ে যে প্রসিকিউটর কথা বলেছে সবকিছু আমাদেরকে তেমনটা তিনি